এদিকে দাড়িভিটের ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা, নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মামলা হয়েছে এবং বিজেপির বন্ধকে অবৈধ ঘোষণার দাবি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ দুটি জনস্বার্থ মামলা, তার মধ্যে একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মামলা এবং বিজেপির বন্ধকেও অবৈধ ঘোষণার দাবি করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ছাত্রদের উপরে গুলি চলেছে, যে কারণেই চলুক, যেভাবেই চলুক, অন্যায় হয়েছে। এর একটা ইনভেস্টিগেশন দরকার, প্রপার ইনভেস্টিগেশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন দরকার। এটা চেয়ে আমরা আদালতের কাছে মামলা ফাইল করেছি। পুলিশ যে এফআইআর ফাইল করেছে, সেই পুলিশের এফআইআরই বলছে ফায়ারিংয়ের আগে যে স্ট্যাটুটরি ওয়ার্নিং দেওয়ার কথা, সেই ওয়ার্নিং দেওয়া হয়নি। মৃত পরিবার, তার বাবা যে কমপ্লেন ফাইল করেছে, সেখানে বলছে যে পুলিশ মার্ডারার, যার এগেন্স্টে অভিযোগ সেই নিরপেক্ষ তদন্ত করতে পারে না। পোস্তা, মাঝেরহাট, শিলিগুড়ি, এবার কাকদ্বীপ। ফের ভাঙল ব্রিজ। এবার ব্রিজ কর্পোরেশন তৈরি করছে রাজ্য। নতুন ব্রিজ এবং পুরনো ব্রিজের রক্ষণাবেক্ষণ করবে কমিশন এবং ব্রিজের সব দায়িত্ব থাকবে এই কর্পোরেশনের হাতে। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, কিভাবে কাজ করবে এই কর্পোরেশন? দেখো, এই ব্রিজ কর্পোরেশন বা ব্রিজ কমিশন তৈরি করছে রাজ্য। তৈরি করবার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে রাজ্য সরকার। কয়েকদিনের মধ্যেই এই কর্পোরেশন বা কমিশন তৈরি হয়ে যাবে, অর্থাৎ সেই কমিশনের গঠন হবে। যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে, যে এই পরপর যে ব্রিজ বিপর্যয়ের ঘটনা, তারপর রাজ্য সরকার ঠিক করেছে যে সমস্ত ব্রিজের দায়িত্ব বা সমস্ত ব্রিজ এই কর্পোরেশন বা কমিশনের অধীনে থাকবে। অর্থাৎ রাজ্যের যে সমস্ত ব্রিজ রয়েছে, পূর্ত দপ্তর থেকে শুরু করে পুর নগরোন্নয়ন দপ্তর, সেচ দপ্তরের অধীনে, অন্যান্য আরো কয়েকটি দপ্তরের অধীনে যে ব্রিজ রয়েছে গোটা রাজ্য জুড়ে, সেই সমস্ত ব্রিজ এই কর্পোরেশন বা কমিশনের অধীনে থাকবে এবং এই ব্রিজগুলোর রক্ষণাবেক্ষণ, এই ব্রিজগুলোর কি কি সমস্যা বা কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে কিনা, যাবতীয় বিষয় কিন্তু এই কর্পোরেশন এবং কমিশন দেখবে। অর্থাৎ এই কমিশন এবং কর্পোরেশনের হাতেই রাজ্যের সমস্ত ব্রিজের দায়িত্ব চলে যাচ্ছে। এবং তার পাশাপাশি যদি কোনো নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, যে কলকাতা হোক বা জেলাতেই হোক, নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত যদি নেয় রাজ্য সরকারের কোনো দপ্তর যদি নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলেও কিন্তু এই কর্পোরেশন বা কমিশনের মাধ্যমেই তা করতে হবে। অর্থাৎ রাজ্যের যে সমস্ত ব্রিজ, তা সম্পূর্ণ অধীনে চলে আসছে এই কর্পোরেশন বা কমিশনের, সেই সঙ্গে নতুন ব্রিজও এই কমিশনের অধীনেই হবে। ধন্যবাদ তুহিন। এবং এরই পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী ফিরলে রাজ্যের ব্রিজগুলো রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে ব্রিজগুলিকে একত্রিত করে তার টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, যেখানে যা দুর্বলতা এখন দেখা যাচ্ছে, সেই দুর্বলতাকে অতিক্রম করে এবং যে ধরনের ঠিকাদাররা কাজ করেন যারা, তাদের সেই ধরনের অভিজ্ঞতা আছে কিনা, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি নিজেই বিদেশ থেকে ফিরে এসেই এ ব্যাপারে আমাদের সরকারের মনোভাব এবং আমাদের সরকার এ ব্যাপারে কি করছে সেটা তিনি জানাবেন।